আমার মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার যখন ইন্তিকাল হয়ে যায়, ওই মদিনার মধ্যে সমস্ত মানুষের মধ্যে শোকের কান্না শুরু হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তিকাল হয়ে যায়, তার এক নাম্বার আবদার ছিল পয়গম্বরের জুব্বা দিয়া খাদিজা তার কাফনের কাপড়টা পরানো হবে। খাদিজার ইন্তিকালের পরে আমার নবীজি নিজের গায়ের জুব্বা দিয়ে খাদিজার কাফন পরালেন। এবার যখন খাদিজার জন্য কবর খনন করা হয়, আমার নবী সেই কবরের মধ্যে চলে গেলেন। ওই কবরে যাওয়ার পরে আমার নবী সেই কবরের মাটিগুলো হাতাইলেন। ওই যে খাদিজার আবদার তিনি গ্রহণ করলেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে নামানো হবে, হযরতে খাদিজা উনাকে নামানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষদেরকে বললেন, তোমরা দাঁড়াও, আমি নবীজি খাদিজাকে নিজের হাতে কবরের মধ্যে নামাবো। এবার খাদিজাকে কবরের মধ্যে নামানোর পরে উনার চেহারাটা কিবলামুখী করে দেওয়ার পরে এবার তাকে কাফন দাফন শেষ হয়ে গেল, তাকে কবরস্থ করা হলো, সমস্ত মানুষ চলিয়া গেল। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কবরের থেকে যায় না, ওই কবরের পাশে দাঁড়ায় যায়। সব মানুষগুলো তাকায় দেখে নবীজি তো কবরের পাশ থেকে যায় না। সমস্ত মানুষেরা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আমরা তো চলে আসলাম, আপনি কেন আসেন না? নবীজি কোনো কথার জবাব দেয় না। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে, জিবরাইল যাও আমার রাসূলকে জানায় দাও আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়ায় গেলেন, সবাই চলিয়া গেল, আপনি কেন যান না? নবী আমার ডাক দিয়ে বলে, ও জিবরাইল ভাই, তুমি তো জানো না এই কবরের মধ্যে কাকে আজকে দাফন করা হলো, এই কবরের মধ্যে কোন ব্যক্তি গেল। ওই খাদিজার তিনটা কথা আমি নবীজি রেখেছিলাম, যেই কথাটা রাখার কারণে 3 নাম্বার আবদারটা ছিল, ওই কবরের মধ্যে যখন তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নবীজি বসে আছি। আল্লাহু আকবার। মুনকার নাকির করবে সওয়াল, রবকে তোমার বলো, দিন কি তোমার কে বা রাসূল, জলদি করে বলো, দিন কি তোমার কে বা রাসূল, জলদি করে বলো। ও তুই সঠিক জবাব না পারিলে রে, সঠিক জবাব না পারিলে পড়বি ঘোরা ধারে। কবর ঘরের খবর নিলি না রে, কবর ঘরের খবর নিলি না রে। মুনকার নাকির করবে সওয়াল, রবকে তোমার বলো, দিন কি তোমার কে বা রাসূল, জলদি করে বলো। ও তুই যাবি রে ভাই একা একা, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে। কবর ঘরের খবর নিলি না রে, ও ভাই কবর ঘরের খবর নিলি না রে। একটা জবান বন্ধু রাখা যাবে না, চিৎকার দিয়ে বলেন মারহাবা। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া,
দরজায় রে ফাঁকি দিয়া রে সোনা আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? ওই আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনা আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনা আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া করিয়া রে সোনা আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনা আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। চিৎকার দিয়ে বলেন মারহাবা। হুড়গাঁও কবরস্থানের মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাত কামনায় ও পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান বক্তা সারা বাংলাদেশের সুপরিচিত মুখ, বাতিলের আতঙ্ক, মুসলমানদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা। বিশেষ আকর্ষণ মুফতি হাফিজুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওমর হোসেন, সভাপতি হাজী মোহাম্মদ জালাল উদ্দিন রাজু আহমেদ ভুইয়া। আমার সামনে দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মুক্ত করে দুনিয়ার মধ্যে জান্নাতের জ্বলন্ত একটি উদাহরণ, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা হয়, রসুলের শান মান আলোচনা করা হয়, এমন মহতি মজলিসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মহাব্বতের সাথে জবান খুলে কালিমাত শুকুর সবাই উচ্চকণ্ঠে মুসলমানের আওয়াজে জোরে সোরে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক হয়েছে বিধায় আমরা এখানে আসতে পেরেছি। কুরআনুল কারীমের সূরা আবাসের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অস্তিত্ব নিয়ে আলোচনা করেছেন। এই যে মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, এখনো মানুষ আসতেছে, আবার কেউ কেউ বাহিরে সময় কাটাচ্ছে।
এই যে আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের লাইফ, জোরে আওয়াজ দিয়ে বলেন তো, এই আমাদের জীবনটা কে দান করেছেন? আল্লাহ। এই আয়াতে আল্লাহ সেটাই বলেছেন যে মানুষের অস্তিত্ব আমি আল্লাহ দান করেছি। কোত্থেকে মানুষের অস্তিত্বের সূচনা হয়েছে, এবং এই মানুষের অস্তিত্ব দান করার পরে আস্তে আস্তে মানুষ বড় হয়, দুনিয়াতে চলার জন্য সে পরিপূর্ণ উপযুক্ত হয়ে যায়, এবং আস্তে আস্তে সে তার জীবন পরিচালনা করতে করতে একটা সময় এসে সে বার্ধক্যে এসে উপনীত হয়ে যায়। বৃদ্ধ হওয়ার পরে তার কবরের যাত্রা শুরু হয়ে যায়, সে কবরের পথের পথিক হয়ে যায়। মাইকের ভাই আমার, এই যে হাম হাম যে শব্দটা, এটা কমায় দেন, গলা তো ভেঙে যাবে, নর্মাল রাখেন। এই যে ভুম ভুম যে আওয়াজটা, এটা দরকার নেই। তাহলে যেটা বলছিলাম যে আমাদের অস্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই অস্তিত্ব দুনিয়াতে আগমন করার পরে সূচনা, মায়ের পেটের মধ্যে আল্লাহ সে অস্তিত্বের প্রাথমিক সূচনা করেছেন। আমি আজকে আপনাদের এই মাহফিল কবরস্থানের উদ্যোগে মানুষের অস্তিত্বের সূচনা এবং মানুষের জীবন আস্তে আস্তে শেষ করার পরে মানুষ কবরের দিকে চলে যায়। কবরে চলে যাওয়ার আগে বান্দার তার জীবনের হিসাব নিকাশ সে করে কিনা, যদি হিসাব নিকাশ করে তো তার মতো সৌভাগ্যবান মানুষ আর কেউ হতে পারে না। আর যদি তার হিসাব নিকাশ না হয়, তার মতো কপাল পোড়া মানুষ আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, যার কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মিন আইয়ি শাইইন খালাকা। ও বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ তোমার অস্তিত্বটা কোন জায়গা থেকে সৃষ্টি করেছি? আমি আল্লাহ তো তোমাকে সম্মানিত কোনো জিনিস দ্বারা, পবিত্র কোনো জিনিস দ্বারা তোমাকে বানাই নাই। তার কারণ হলো মানুষের ভিতরে এমনিতেই অহংকারিতে অভাব নাই, অহংকারের অভাব নাই। আল্লাহ পাক যদি মানুষকে পবিত্র এবং সম্মানিত জিনিস থেকে মানুষের অস্তিত্ব সূচনা করতেন তো মানুষের অহংকারী আরো বেড়ে যেত। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার রাসূলের মাধ্যমে জানা দেয়, ও হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, মিন আইয়ি শাইইন খালাকা। ও বান্দা, তুমি কি জানো নি মানুষদেরকে কোন জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে? রাসূল আমার, আপনি কে? আপনাকে আমি প্রশ্ন করলাম, আপনি বলেন আমি আল্লাহ মানুষকে কোন জায়গা থেকে বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে ডাক দিয়ে বলেন, মিন নুতফা। মানুষকে রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষের অস্তিত্বের সূচনা। ভাই আমার, যেহেতু মানুষের অস্তিত্বের সূচনা নাপাক পানির মাধ্যমে, সুতরাং দুনিয়ার জমিনে কোনো ধরনের অহংকারী করা যাবে না। কারণ আল্লাহ কোরআনের মাধ্যমে জানায়া দেয়, বান্দারে তুমি যে অহংকারী করো, তুমি কি ভুলে গিয়েছো তোমার অস্তিত্বের সূচনা তো এক ফোঁটা নাপাক পানি থেকে, ঠিক কিনা? যে মানুষের সূচনা এক ফোঁটা নাপাক পানি থেকে, ওই নাপাক পানির কারণে বান্দা তো দুনিয়ার মধ্যে কোনো ধরনের অহংকারী করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারা। এক ফোঁটা নাপাক পানিটাকে আল্লাহ তাআলা রক্ত, একটা জমাট বাঁধা রক্ত বানাইলেন। ওই জমাট বাঁধা রক্তটা একটা সময় মাংসে পরিণত হয়, একটা সময় তার সাথে হাড্ডি জোড়া লাগে, আবার তার সাথে হাড্ডি জোড়া আর মাংসে আর রক্ত, এই তিন জিনিসের মাধ্যমে মানুষের অস্তিত্বের সূচনা হয়ে যায়। খালাকাহু ফাকাদ্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এই যে মানুষের অস্তিত্বের সূচনা এক ফোঁটা নাপাক পানি থেকে, এবার বান্দাটা তার মায়ের গর্ভের মধ্যে সে গঠিত হয়ে গেল। সুম্মা সাবিলা ইয়াসসারা। এবার বান্দাটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন। কেমন করে পাঠাবেন?
আল্লাহ বলেন এই বাচ্চাটা দুনিয়াতে আগমন করার যে রাস্তা রয়েছে, এই বাচ্চাটা দুনিয়াতে আগমন করার ওই রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কুদরতি শক্তি দান করেছেন, যতই ব্যথাই হোক না কেন ওই মা সেই ব্যথাটা সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক সেটা দিয়েছেন। এই জন্য মেডিকেল সায়েন্স বলে একজন মায়ের গর্ভ থেকে যখন সন্তান দুনিয়ার জমিনে চলে আসে, মায়ের অনেক বড় ব্যথা হয়, যে ব্যথার কারণে মা খুব যন্ত্রণা পায়। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম যে আল্লাহ মানুষের অস্তিত্ব দিলেন, একটা গর্ভের মধ্যে বাচ্চাটাকে আল্লাহ গঠন করলেন, ফাকাদ্দারা। এবার সেই বাচ্চাটা যখন দুনিয়াতে আগমন করবে, একজন বাচ্চা যখন প্রসব হয়, প্রসব হওয়ার সময় মায়ের ব্যথা হয় কি হয় না? কেমন ব্যথা হয়? এই ব্যথার সাথে কোনো তুলনা আছে? জোরে বলেন তো। কোনো তুলনা হয় না, বরং এটা এমন এক ব্যথা, হাজার ব্যথা হইলেও কষ্ট হইলেও আল্লাহ তাআলা মায়ের এমন কি কুদরতি দান করলেন যে মা সেই ব্যথাটা সহ্য করতে পারে। বাচ্চা চলে আসার পরে এই বাচ্চাটার চেহারাটা যখন দেখে, বুকের সাথে যখন জড়ায়, ওই মাকে যদি জিজ্ঞেস করা হয়, মা এই যে প্রসব বেদনার সময় যে আপনার এত কষ্ট হলো, বলেন তো সত্যি কি আপনার অনেক কষ্ট হয়েছে? ওই মা সন্তানের চেহারার দিকে তাকায় বলবে, না, আমার যতই কষ্ট হোক না কেন, আমার সন্তানের চেহারা যখন আমি দেখলাম, আমি মা সমস্ত কষ্ট ভুলে গেলাম, ঠিক কিনা? এটাই আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ রাস্তা সহজ করে দিলেন। এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন, মানুষ দুনিয়াতে আসার পরে কিভাবে চলবে, কি খাবে, কোন পথে চলবে, তার উপার্জন কি হবে, এই সব রাস্তাগুলো আল্লাহ পাক তার জন্য তার অনুগত করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবার, এটাই আমার আজকের আলোচনা। সুম্মা আমাতাহু ফাআকবার। এবার যখন বান্দা দুনিয়াতে আসছে, তার রাস্তাও সহজ, নিজের মন মতো চলতে পারে। 10, 20, 30, 40, 50, 60 যখন বয়স হয়ে যায়, আল্লাহ বলেন তোমাকে সব দিলাম, এবার আমার কাছে আসার পালা। সুম্মা আমাতাহু, আমি তোমাকে মৃত্যু দান করব, সেই মৃত্যুর পরে কবরের মধ্যে তোমার আশা লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার সফর শেষ করে যখন তুমি আমার কাছে চলে আসবা, আমার কাছে আসার পরে তোমার হায়াতটা শেষ হয়ে যাবে, এবার তোমার মরণের সময় হয়ে যাবে, কবরস্থানের মধ্যে যাওয়া লাগবে। ভাই আমার, আপনাদের এই মাহফিলের পাশে কবরস্থান আছে, ওই কবরস্থানের পাশে কত মানুষ ঘুমায় আছে, ইয়ারাও তো দুনিয়ার সফর শেষ করে কবরের মধ্যে চলে গেছে। এই কবরের মধ্যে যাওয়ার পথে কোনো সম্পদ নিতে পারে নাই, ঠিক কি ঠিক না? ওই কবরস্থানে যাওয়ার পথে তার যত ক্ষমতা ছিল, ওই ক্ষমতা কবরের মধ্যে কোনো কাজে আসে নাই, বরং কবরের মধ্যে তার একমাত্র কিছু জিনিস কাজে আসবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। ভাই আমার, ওই কবরের মধ্যে যাওয়ার আগে আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা না থাকে, আপনার দিলের মধ্যে যদি রাসূলের মুহাব্বত না থাকে, আপনার দিলের মধ্যে যদি জাহান্নামের আযাবের ভয় না থাকে, তাহলে কবরে যাওয়ার পরে আপনার কপালটা বড় খারাপ হয়ে যাবে। ওই কবর আপনার সাথে ভালো আচরণ করবে না, বরং কবরে যাওয়ার পরে ওই কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, ওই কবর থেকে আপনার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। জাহান্নামে যেতে চান কারা কারা? জাহান্নামে যেতে চান আপনারা? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে পারে না। জান্নাতে যাওয়ার কাজের মধ্যে মানুষের আগ্রহ নাই। জাহান্নামে যেতে পারে মানুষ। অনেকে তো এমন আছে যে জাহান্নামে গেলাম তো কি হয়েছে। আমার এক মুসল্লি আছে, হ্যাঁ আমার কয় কি হুজুর, আমি যে দুনিয়াতে যত ভালো কাজ করি, এই কাজের বিনিময়ে তো আল্লাহ তাআলা আমারে কোনো না কোনো
পুরস্কার দিবেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই দিবেন। সে বলে আমি চাই আল্লাহ যেন এই সমস্ত আমার যে পুরস্কারটা দিবেন আমার আখিরাতে দরকার নাই, দুনিয়াতেই যেন আল্লাহ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। ওর মতো পাগল আর কেউ আছে? সে বলে আমার আখিরাতে দরকার নাই। আমি বললাম যে আপনারা দুনিয়াতে কি পুরস্কার চান? কয় আমার মনে অনেক ইচ্ছা আমি 1000 কোটি টাকার মালিক হব। আমি বললাম আপনি তো এমনিতেই কোটি টাকার মালিক, আপনার 2টা বাড়ি আছে, আর কি চান? খাওয়ার আরো দরকার। ওই ব্যক্তি আখিরাত চায় না। এমন অনেক মানুষ আছে যারা আখিরাতের তুলনায় দুনিয়াটাকে প্রাধান্য দেয়া দেয়, অথচ আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাকবারা, বান্দা দুনিয়ার সফর শেষ করে আমি রবের কাছে আসতে হবে, তোমাকে ওই সাদা কাফনের কাপড়টা তোমার গায়ের মধ্যে লাগতে হবে। তুমি যেখানে যাও এমন কোনো জায়গা নাই যেখানে গেলে তুমি ওই সাদা কাপড় কাফনের কাপড় থেকে তুমি বেঁচে যাইবা, ঠিক কিনা? বরং কাফনের কাপড় থেকে কেউ বাঁচতে পারবে না। যত দুর্গে যাক না কেন, যত ক্ষমতাধর মানুষ হোক না কেন, সারা বিশ্বের সুপার পাওয়ার যিনি, দেশের প্রধানমন্ত্রী যিনি, তারাও কি মরণ থেকে মনে হয় বেঁচে যায় নাকি? ফেরাউন বাঁচছিল? কোনোভাবেই না। বরং মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করা লাগে। আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাকবারা, বান্দা মরবা তো মরবা, কবরের মধ্যে তোমাকে যেতেই হবে। ওই কবরের ভয় যদি তোমার দিলে না থাকে, ওই কবরের ভয় যদি তোমার অন্তরে না থাকে, কবরে যাওয়ার পরে তোমার অবস্থাটা কোনোভাবেই ভালো হবে না। আমার মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শুনো, আল্লাহর রাসূলের প্রথম বিবি, ইসলামের বিরুদ্ধে প্রথম যিনি মুসলমান হয়েছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের মধ্যে প্রথম মুসলমান, যিনি নবীজির প্রথম বিবি। এমন বিবি যিনি নবীজির দুঃখের দিনেও পাশে ছিলেন, সুখের দিনেও পাশে ছিলেন। মানুষ তো সুখের দিনে পাওয়া যায় আর দুঃখের দিনে পাওয়া যায় না। সুখের দিনে দেখবেন আপনার বন্ধুর অভাব নাই, আর দুঃখের সময় আপনার পাশে কেউ নাই। মনে করেন আপনি একটা অভাবে পড়ছেন, আপনার টাকা দরকার, এবার আপনি আপনার বন্ধুর কাছে টাকা চাইতে পারেন। সে বুঝতে পারছে, সে যখন বুঝতে পারছে যে আমার বন্ধুর তো অসহায় চলতেছে, মানে খুব খারাপ অবস্থা চলতেছে, তো আমার কাছে টাকা চাইতে পারে, এই জন্য বন্ধু দেখবেন আপনাকে দেখে অন্য রাস্তা দিয়ে যায়। আপনি দোকানে বসলে ওই দোকানে সে বসে না, কারণ না জানি যদি টাকা চায় বসে। তার মানে সুখের দিনের মানুষের অভাব নাই, আর দুঃখের দিনের মানুষের বড়ই অভাব। আল্লাহর রাসূলের দুঃখের দিনের মধ্যে প্রথম যিনি সহযোগী মানুষ ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি এতটা নবীজির সহযোগী হয়েছিলেন, নিজের সমস্ত সম্পদগুলা নবীজির জীবনে নবীজির কদম মুবারকে কুরবান করে দিয়েছিলেন। নবীজিকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদ আপনার তরে কুরবান করে দিলাম, আমার জীবন যৌবন সব কুরবান করে দিলাম। তার মানে নবীজির কাছে খাদিজা প্রিয় ছিলেন নাকি অপ্রিয়? অনেক বেশি প্রিয়। নবীজি খাদিজাকে অনেক বেশি মহব্বত করতেন। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির বিবি হওয়া সত্ত্বেও তার দিলের মধ্যে কবরের এত ভয়, তার দিলের মধ্যে কবরের আযাবের এত ভয়, নবীজিকে ডাক দিয়ে বলে স্বামী আমার না অন্ধকার কবরের কথা অনেক বেশি মনে পড়ে আর খুব ভয় লাগে আমার। হযরতে খাদিজা মৃত্যুর কিছুদিন আগ থেকেই তিনি বারবার কান্না করতেন, চোখ দিয়ে পানি পড়তো, বারবার কান্না করতেন। তো আমার নবীজি ডাক দিয়ে বলতেন খাদিজা তোমার কান্নার কারণটা কি? তোমাকে কেউ গালি দিল? আমার ব্যাপারে কেউ কিছু বলেছে যে তুমি কষ্ট পাইছো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেন না ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ তো আপনাকে কেউ গালি দেওয়া দিয়েছে এমন না, আমাকে কেউ কষ্ট দিয়েছে এমন না, বরং আমি তো কান্না করি, আমার ভয় হয় ওই কবরের ভিতরে যাওয়ার পরে যদি আমি আটকায়া যাই, যদি প্রশ্নের জবাব দিতে না পারি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আমি খাদিজা আপনার বিবি হওয়া সত্ত্বেও জাহান্নামী হয়ে যাব। নবীজি বলতেন খাদিজা তুমি তো আমার স্ত্রী, আজকে তুমি আমার কাছে যদি কিছু চাইতে চাও আমার কাছে চাইতে পারো, আমি নবীজি তোমাকে সেটা
দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার কাছে মৃত্যুর আগে আমি 3টা জিনিস আবদার করতে চাই। এক নাম্বার আবদার হলো, আমার যখন মরণ হয়ে যাবে, আমার রূহটা যখন আজরাইল নিয়ে যাবে, 1 নাম্বার আবদার হলো, আমার গোসলের পরে আমার গায়ের মধ্যে যখন কাফনের কাপড় পরাবেন, ওই কাফনের কাপড় পরানো এটা দুনিয়ার সাধারণ কোনো কাফনের কাপড় না, বরং আমি খাদিজা চাই আপনি নবীজি নিজের গায়ের জুব্বা দিয়া আমি খাদিজাকে কাফনের কাপড় পরাবেন। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা শোনো, বলো তোমার আর কি চাহিদা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার, 2 নাম্বার চাহিদা হলো, আমার যখন মরণ হয়ে যাবে, আমার মরণ হওয়ার পরে ওই কবরের মধ্যে আমাকে নামানোর আগে, আমি খাদিজার জন্য যখন কবর খনন করা হবে, ওই কবরে আমাকে নামানোর আগে ওই কবরে আপনি নিজে নামবেন, আপনি নিজে নামিয়া গোড়াগড়ি করবেন, আপনার দেহ মোবারকটা কবরের মধ্যে লাগাবেন। নবীজি বলে, কেন? খাদিজা বলে, যেই কবরের মধ্যে আপনি নবীজির দেহ মোবারক লাগবে, যেই কবরে আপনি নবীজির হাতের স্পর্শ লাগবে, ওই কবরের মধ্যে আল্লাহর আযাব আসতে পারবে না। আল্লাহু আকবার। নবীজি বলেন, খাদিজা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। 1 নাম্বার, আমার জুব্বা দিয়ে তোমারে দাফন করব। 2 নাম্বার, তোমাকে কবরে নামানোর আগে আমি নবীজি সেই কবরে নামবো, আমার গায়ের দোলা সেই কবরের মধ্যে লাগাবো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা আবদার আছে। কি আবদার? খাদিজা বলে, নবী আমার মৃত্যুর পরে আমাকে কাফন পরায়া কবরের মধ্যে দাফন করিয়া সবাই যখন চলে যাবে, সমস্ত মানুষ চলে যাবে, নবী আমার, আপনার কাছে আমার আবদার হলো, আপনি যাবেন না, আপনি আমি খাদিজার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। নবীজি বলে, কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার ভয় হয় যদি আমি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে না পারি। নবীজি বলেন, তো আমি কি করব? খাদিজা বলে যে, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, যখনই ফেরেশতা আসবে আমাকে প্রশ্ন করার জন্য, যদি আমি প্রশ্নের জবাবে আটকায়া যাই, তা আপনি নবীজি কবরের পাশে দাঁড়ায়া আমি খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই 3টা আবদার করার পরে নবীজি বললেন, তোমার 3টা আবদার আমি গ্রহণ করে নিলাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার তারপরেও কান্না থামে না, বারবার তার চোখ থেকে পানি পড়ে। ও খাদিজা, কেন তুমি কান্না করো? খাদিজা ডাক দিয়া বলে, আমার মৃত্যুর পরে যদি আমি ওই প্রশ্নের জবাব দিতে না পারি, আমি যদি আটকায়া যাই, তো আমি জাহান্নামী হয়ে যাব, আর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমার নাই। আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার যখন ইন্তিকাল হয়ে যায়, ওই মদিনার মধ্যে সমস্ত মানুষের মধ্যে শোকের কান্না শুরু হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তিকাল হয়ে যায়, তার 1 নাম্বার আবদার ছিল, পয়গম্বরের জুব্বা দিয়া খাদিজা তার কাফনের কাপড়টা পরানো হবে। খাদিজার ইন্তিকালের পরে আমার নবীজি নিজের গায়ের জুব্বা দিয়ে খাদিজার কাফন পরালেন। এবার যখন খাদিজার জন্য কবর খনন করা হয়, আমার নবী সেই কবরের মধ্যে চলে গেলেন। ওই কবরে যাওয়ার পরে আমার নবী সেই কবরের মাটিগুলো হাতাইলেন, ওই যে খাদিজার আবদার তিনি গ্রহণ করলেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে নামানো হবে, হযরতে খাদিজা উনাকে নামানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষদেরকে বললেন, তোমরা দাঁড়াও, আমি নবীজি খাদিজাকে নিজের হাতে কবরের মধ্যে নামাবো। এবার খাদিজাকে কবরের মধ্যে নামানোর পরে উনার চেহারাটা কিবলামুখী করে দেওয়ার পরে এবার তাকে কাফন দাফন শেষ হয়ে গেল, তাকে কবরস্থ করা হলো, সমস্ত মানুষ চলিয়া গেল। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন,
তিনি কবরের থেকে যায় না, ওই কবরের পাশে দাঁড়ায় যায়। সব মানুষগুলো তাকায় দেখে নবীজি তো কবরের পাশ থেকে যায় না। সমস্ত মানুষেরা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আমরা তো চলে আসলাম, আপনি কেন আসেন না? নবীজি কোনো কথার জবাব দেয় না। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে, জিবরাইল যাও আমার রাসূলকে জানায় দাও আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়ায় গেলেন। সবাই চলিয়া গেল, আপনি কেন যান না? নবী আমার ডাক দিয়ে বলে, ও জিবরাইল ভাই, তুমি তো জানো না এই কবরের মধ্যে কাকে আজকে দাফন করা হলো, এই কবরের মধ্যে কোন ব্যক্তি গেল। ওই খাদিজার তিনটা কথা আমি নবীজি রেখেছিলাম, যেই কথাটা রাখার কারণে 3 নাম্বার আবদারটা ছিল, ওই কবরের মধ্যে যখন তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নবীজি বসে আছি। আল্লাহু আকবার। মুনকার নাকির করবে সওয়াল, রবকে তোমার বলো, দিন কি তোমার কে বা রাসূল, জলদি করে বলো, দিন কি তোমার কে বা রাসূল, জলদি করে বলো। ও তুই সঠিক জবাব না পারিলে রে, সঠিক জবাব না পারিলে পড়বি ঘোরা ধারে। কবর ঘরের খবর নিলি না রে, কবর ঘরের খবর নিলি না রে। মুনকার নাকির করবে সওয়াল, রবকে তোমার বলো, দিন কি তোমার কে বা রাসূল, জলদি করে বলো। ও তুই যাবি রে ভাই একা একা, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে। কবর ঘরের খবর নিলি না রে, ও ভাই কবর ঘরের খবর নিলি না রে। একটা জবান বন্ধু রাখা যাবে না, চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওই কবর ঘরের খবর মানুষ নেয় না। হযরত খাদিজা নবীজির বিবি হওয়া সত্ত্বেও তার মধ্যে কবরের ভয় ছিল। নবীজির কাছে আবদারও করেছিলেন, নবীজি আবদার গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের পাশে তিনি বসে রইলেন, জিবরাইল নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজাকে এত মহব্বত করেন, খাদিজাকে এত ভালোবাসেন, যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি বসে আছেন। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, এই খাদিজা তো আমার জন্য কি না করেছে। আমার কাছে যখন ওহী আসতো, আমি কষ্টে ওহীর ভারের কারণে আমার গায়ে জ্বর এসে যেত। সেই সময়ে আমি কাঁপতে কাঁপতে ঘরে প্রবেশ করতাম। ঘরে প্রবেশ করিয়ে দেখি আমার খাদিজা ঘুমায় নাই। আমার খাদিজা আমি নবীজির সাথে মুলাকাত করার জন্য তিনি আমার জন্য অপেক্ষায় বসে আছেন। আল্লাহু আকবার। এমন স্ত্রী বর্তমানে পাওয়া যায়নি। হ্যাঁ, আপনি সারাদিন কাজকর্ম করে আসলেন, তা আপনার বাসায় আসার পরে এমন অনেক বিবি আছে যে আপনাকে বলবে যে নিজের ভাতটা নিজে নিয়ে খাও, আমার দেওয়ার কিছু নেই। বলে কিনা? বলে। অনেক বিবি স্বামীর সাথে খারাপ আচরণ করে। ও মা আমার, তুমি কার উত্তরসূরি? তোমার আদর্শ হওয়ার কথা ছিল আম্মাজান খাদিজার আদর্শ। তোমার তো
আদর্শ গ্রহণ করার কথা ছিল, নবীজির বিবিদের আদর্শ, আর তুমি কি এমন আদর্শ গ্রহণ করলা? তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করতে পারো না, স্বামীর সাথে খারাপ আচরণ করো, স্বামীকে অপমানিত করো। মা ও আমার বোন, হাসরের ময়দানে ওই স্বামী, যদি তুমি ভালো মানুষ হতে না পারো, স্বামীর সাথে মোলাকাত হবে না। যদি স্বামীর খেদমত করে, স্বামীর সাথে ভালো আচরণ করে যদি তুমি দুনিয়ার জীবনটা শেষ করতে পারো, তো তোমার সাথে হাসরের ময়দানে স্বামীর সাক্ষাৎ করাইয়া দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। জিবরাইল পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছি, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার বসে থাকা লাগবে না, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিবে। খাদিজার প্রশ্নের জবাব দিবে কে? আল্লাহ দিবে। আল্লাহ দিবে। এই জন্য মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। মিন আই শাইইন খালাকাক, যদি দুনিয়ার সফরটা তুমি ভালো কাজ করিয়া যদি অন্ধকার কবরের দিকে রওনা না হও, যদি কবরের পথে তোমার ভালো কাজ না থাকে, নেক কাজ না থাকে, ওই কবরের মধ্যে কিন্তু তোমার সাথে ভালো আচরণ করা হবে না। ওই কবরের মধ্যে এমন এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তিগুলা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই সাপটা এতটা ভয়ঙ্কর আর বিষাক্ত হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই সাপ দুনিয়ার জমিনে একবার যদি নিঃশ্বাস ছাড়তো, এই জমিনে কোনো মাখলুক আর কোনো জীব পদার্থ এই জমিনে বেঁচে থাকতে পারতো না। এত ভয়ঙ্কর আযাব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিরের 22 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, কবরে যে আযাব হয়, ওই আযাব মানুষ শুনতে পারে না, জিন শুনতে পারে না, কিন্তু ওই কবরের আযাব পশু পাখি শুনতে পারে, গরু ছাগল শুনতে পারে, কুকুর বিড়াল শুনতে পারে, যত মাখলুক আছে সব কবরের আযাব শুনতে পারে, মানুষ আর জিন ছাড়া। এজন্য দেখবেন কবরস্থানের মধ্যে অনেক সময় বিড়ালে মেও মেও করে, অনেক সময় দেখবেন কবরের পাশে গরু থাকতে চায় না, অনেক সময় দেখবেন কবরস্থানের পাশে কুকুর ঘেউ ঘেউ করে। কেন? কারণ কবরের মধ্যে আযাব হইলে ওইটা তারা বুঝতে পারে। আল্লাহ বলেন, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কেউ জানবে না। কিন্তু কবরের আযাব সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন। কেউ যদি এই কবরের আযাব অস্বীকার করে, ঈমান থাকবে? থাকবে না। আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের আযাবের চিত্র পয়গম্বরকে দেখাইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার সাথে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিলেন। ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খচ্চরের উপরে আরোহণ করা অবস্থায় ছিলেন, একটা জায়গা যাওয়ার পরে হঠাৎ করে খচ্চরটা লাফাইতে শুরু করছে। এমন করে লাফাইতে শুরু করছে, নবী আমার ডাক দিয়ে বলে, আমার মনে হলো ওই খচ্চরটা আমি নবীজিকে ফালায় দিবি। আমি পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললাম, ও আমার সাহাবায়ে কেরাম, কি এমন ব্যাপার, কি হলো? ওই খচ্চরটা কেন লাফালাফি করতে শুরু করলো? সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই জায়গার মধ্যে কি কোনো কবর আছে নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এই জায়গার মধ্যে 5 থেকে 6টা কবর আছে।
এবার নবী আমার প্রশ্ন করলেন, ও আমার সাহাবী শোনো, বলো তো দেখি এই কবরস্থানের মধ্যে কারা মারা গেছে, কাদেরকে দাফন করা হয়েছে। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে কিছু মুশরিক আর খারাপ মানুষের ইন্তেকাল হয়েছে, ইয়াদেরকে দাফন করা হয়েছে। নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, তোমরা তো জানো না, তোমরা কি কোনো আযাবের, কোনো চিৎকারের কোনো আওয়াজ পাও নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা তো কোনো আওয়াজ পাই না। নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব দিচ্ছেন, যার কারণে আমার খচ্চরটা লাফালাফি করতে শুরু করে দিয়েছে। আর আমিও নবীজি ওই কবরের কান্নার চিৎকারের আওয়াজগুলো আমি নবীজির কানের মধ্যে আসতেছি। আল্লাহু আকবার। এবার নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই দুনিয়ার মানুষগুলো যদি ওই কবরস্থানের ব্যাপারে ভয় না করত, নবী আমার ডাক দিয়ে বলে, এই কবরস্থানের ভিতরে যে সমস্ত আযাব হয়, যে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি হয়, ওই শাস্তিগুলো আমি আল্লাহর কাছে দরখাস্ত করতাম, আল্লাহ যেন মানুষকে শোনায় দেয়। কিন্তু আমি নবীজির ভয় হয়, যদি মানুষ কবরের আযাবের চিৎকার শুনতে পারে তাহলে মানুষকে কবর দিবে না, ভয় পাবে। ঠিক কিনা বলেন? নবী আমার ডাক দিয়ে বলে, এই ভয়ের কারণে আমি আল্লাহর কাছে দোয়া করি নাই, অন্যথায় আমি রবের কাছে দোয়া করতাম, আল্লাহ আপনি কবরের আযাব মানুষদেরকে শোনায় দেন। এবার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাআওয়াযু মিন আযাবিল কবরি। সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাফ চাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নাতাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবরি ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চাইলাম। এবার নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মাফ চাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মাফ চাইলাম। এবার নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে তোমরা ফিতনা থেকে, গুনাহ থেকে মাফ চাও, প্রকাশ্য ও প্রকাশ্য সমস্ত গুনাহ থেকে মাফ চাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আমরা আল্লাহর কাছে মাফ চাইলাম প্রকাশ্য ও প্রকাশ্য গুনাহ থেকে। এবার নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর কাছে তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে মাফ চাইলাম। এবার নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, যেখানে থাকো না কেন, নামাজে থাকো, বাসায় থাকো, চাকরিতে থাকো, ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকো, সেই জায়গার মধ্যে থাকো না কেন, আল্লাহর কাছে সব সময় কবরের আযাব থেকে মাফ চাইবা। ভাইরা আমার, বলেন তো আমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাফ চাইতে পারবো কি পারবো না? দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে চিন্তা করেন, এই যে পাশে কবরস্থান আছে, ওই কবরের মধ্যে না জানি কোনো নাফরমান বান্দার আযাব হয়, না জানি কোনো নাফরমান বান্দার কবরের মধ্যে ওই ৯৯টা ভয়ঙ্কর বিষাক্ত সাপ ছাড়িয়ে দেওয়া হয়েছে। না জানি ওই ভয়ঙ্কর ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বিচ্ছু দিলেন, না জানি ওই কোনো নাফরমানের জন্য কবরটা সংকীর্ণ কইরা দিলেন। প্রতিদিন নিয়ম করে আযাব হয়, কোনো মানুষ টের পায় না। ও ভাই, আপনি এলাকার বাসিন্দা, আপনাকেও তো সেই কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, ওই কবরের মধ্যে যাওয়া লাগবে। এই জন্যই মাহফিলগুলো কেনে দেওয়া হয়, আপনাদেরকে সজাগ করে দিতে চাই। ওই কবরের পাশে দিয়ে যান, কিন্তু কবরের কথা একটাবার আপনার মনে পড়ে না। ও ভাই আমার, আগের দিনে কোনো এলাকায় একজন মানুষ মারা গেলে ওই এলাকার মধ্যে শোকের ছায়া পড়ে যাইতো, ঠিক কিনা?
মানুষগুলো নিস্তব্ধ হয়ে যাইতো, কেমন যেন মানুষগুলো পাথর হয়ে যাইতো, মানুষের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাইতো। কিন্তু এখন এমন যুগ চলে আসছে, এলাকা তো দূরের কথা, আপন ঘরের পাশের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, অথচ অনেক সময় এমন হয় সে বলে কে মারা গেছে আমি জানি না, মানুষগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই। ও ভাই, এইখানে অনেক মানুষ আছেন যাদের বাবা কবরস্থানে শুয়ে আছে, যাদের মা কবরস্থানে শুয়ে আছে। ও ভাই, আপনার মায়ের জন্য কতবার আপনি দোয়া করলেন, আপনার বাবার জন্য আপনি কতবার দোয়া করলেন। ওই কবরের পাশ দিয়ে তো প্রতিদিন যান, কিন্তু আপনার বাবার জন্য কি একটা আবার সূরা ফাতিহা পড়ার সুযোগ হয়েছে কি? অনেক সন্তান আছে বাবাকে ভুলে গিয়েছে, মাকে ভুলে গিয়েছে, তার দুনিয়ার সফর সে তার মতো পরিচালনা করছে, কিন্তু এই কবরস্থানে যে তার মা শুয়ে আছে তার মনে নাই। ভাইরা আমার, ও আমার পর্দার আড়ালের মা, তোমরা তো জানো না মহিলাদের কিন্তু কবরের মধ্যে আরো বেশি শাস্তি দেওয়া হয়। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি শাস্তি দান করেন। কেন? কারণ দুনিয়াতে এরা বেশি নাফরমানি করে, দুনিয়াতে এরা বেশি অপমান, আপনার দুনিয়াতে বেশি অন্যায় করে, দুনিয়াতে বেশি গুনাহ করে। এই জন্য আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লামা তারিক জামিল বইয়ের মধ্যে লিখেছেন, একজন ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যায়, ওই কবরের পাশ দিয়ে যাওয়ার পরে হঠাৎ তার কানের মধ্যে গুনগুন গুনগুন করে আওয়াজ হয়, ও ভাই আমার, তুমি আমার পাশ দিয়ে যাচ্ছ, আমাকে কবর থেকে উঠাও, এই কবরের মধ্যে আমি আর থাকতে চাই না। আল্লামা তারিক জামিল বলেন, ওই যুবক এই কথা বারবার শুনিয়া তিনি অবাক হয়ে গেলেন, এই কথাটা কোত্থেকে আসতেছে, এটা কি কবরের ভেতর থেকে আসে নাকি বাহির থেকে আসে? এই চিন্তা করতে করতে বারবার তিনি তাকায়, বারবার অপেক্ষা করে, বারবার কবর থেকে আওয়াজ হয়, আমাকে উঠাও কবর থেকে, আমার নিয়ে যাও, এই কবরের মধ্যে আমি আর থাকতে চাই না। এবার যুবক তিনি ভয় পেয়ে গেলেন, এমন ভয় তো আপনিও পাবেন কবর থেকে যদি আওয়াজ হয়, ঠিক কিনা? ভয় পাবেন না? কবরের মধ্যে রাত্রেবেলা বিড়াল দেখলেই মানুষ ভয় পায়, আর যদি কবর থেকে এরকম আওয়াজ আসে কেমন ভয় লাগবে? ওই যুবক ভয় পেয়ে গেলেন, সমাজের মধ্যে গিয়া সমাজের সব মানুষদেরকে একত্র করে বলতে লাগলেন, এই এলাকার মধ্যে কি এমন কোন যুবতী মহিলা ইন্তেকাল করেছে যে মহিলাটাকে তোমরা সেই কবরস্থানের মধ্যে দাফন করেছো? এলাকার মানুষ বলে, হ্যাঁ, একজন যুবতী মহিলা ছিল, ওই যুবতী মহিলাটাকে আমরা ওই কবরস্থানের মধ্যে দাফন করে আসছি। এবার সেই যুবক ডাক দিয়ে বলে, আমি তো কিছুদিন পূর্বে, অনেক আগে থেকে, কয়েকদিন পূর্বে থেকে এই কবরস্থানের পাশ দিয়ে যখন যাই, একজন মেয়ের কণ্ঠের আওয়াজ শুনি আমি, এই কবর থেকে আমার উঠাও, এই কবরের মধ্যে আমি আর থাকতে চাই না। কি ব্যাপার, কি ব্যাপার? এবার এলাকার সমস্ত মানুষেরা মসজিদের ইমামের কাছে চলিয়া যায়, ইমামকে ডাক দিয়ে বলে, হুজুর, এই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কবরের ভিতর থেকে এমন আওয়াজ আসে। ওই হুজুর ডাক দিয়ে বলে, এমন আওয়াজ আসে, এটা কি সত্যি নাকি? বলে, হ্যাঁ। এবার হুজুর বলে, ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে যাই, সেই জায়গার মধ্যে যাওয়ার পরে তাকে সেই কবর থেকে উত্তোলন করব। ভাইয়ার আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার সমাজের মানুষগুলো ওই কবরস্থানের পাশ দিয়ে ওই কবরস্থানে যাওয়ার পরে যখন ওই কবরটাকে খনন করা হয়, ওই কবরটা খনন করার পরে তারা ওই কবরস্থানটা ভালো করে যখন খনন করা হয়, একটু যখন ফাঁকা হয়, ওই কবরস্থানের মধ্যে একজন যুবতী মেয়ে, যার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, যার গায়ের মধ্যে কোনো গোশত নাই, যার শরীরের মধ্যে শুধু হাড্ডিগুলা আছে, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া মানুষগুলো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই মেয়েটাকে
এবার সে মেয়ে ডাক দিয়ে বলে তোমরা সরে যাও, একজন শুধুমাত্র একজন নারী থাকো, আর আমাকে উঠায়া অমুক গ্রামের মধ্যে ওই আমার একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে নিয়ে যাও। এবার ওই যুবতী মহিলাটাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। ওই ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে তার যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো পরিধান করলো। এবার তার ঘরের দরজাটা লাগায়া দেয়। সমাজের মানুষগুলো ডাক দিয়ে বলে এমন কি হলো, তোমার ঘরের দরজাটা লাগাই দিলা, তোমার ঘরের মধ্যে কেন তুমি প্রবেশ করতে দাও না? ওই মহিলা ডাক দিয়ে বলে আমার যে ভয়ঙ্কর অবস্থা, আমাকে দেখলে তো কোনো মানুষ ঠিক থাকতে পারবে না, আমাকে দেখার পরে যে কোনো সময় বেহুশ হয়ে যাবে। তোমাদের মধ্যে এমন কি সাহসী ব্যক্তি আছে যে আমাকে দেখে সহ্য করতে পারবে? এবার সমাজের মধ্য থেকে একজন সাহসী মা ওই মেয়ের কাছে চলে যায়। ওই মেয়ের কাছে চলে যাওয়ার পরে তার দিকে তাকায় দেখে তার মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে কোনো গোশত নাই, মাথার খুলিটা শুধুমাত্র আছে। ওই মাকে ডাক দিয়ে বলে মা কি এমন ব্যাপার, আপনার মাথার চুলটা কোথায় গেল, আপনার মাথার মাংসগুলো কোথায় গেল? এবার সেই যুবতী ডাক দিয়ে বলে ও মা শোনো, আমার মাথার যে কাপড়ের মধ্যে মাংস নাই, চুল নাই, আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম আমি সমাজের মধ্যে চুল খোলা রেখে চলাফেরা করতাম। আমি সমাজের মধ্যে আমার চুলগুলো সুন্দর করিয়া চুলগুলো ছাড়িয়া সমাজের মানুষদেরকে দেখাইতাম। আমি যখন এমনভাবে চলাফেরা করলাম যার ফলশ্রুতিতে ওই কবরের মধ্যে যাওয়ার পর ওই ফেরেশতারা আমার মাথার চুলগুলো আপনার একটা একটা করে টেনে টেনে উঠাইছে। নাউজুবিল্লাহ। এবার ওই মহিলা ডাক দিয়ে বলে শুধুমাত্র চুল না, আমার সারা শরীরের অবস্থা এমন। ওই মাকে ডাক দিয়ে বলে কেন তোমার শরীরের অবস্থা এমন, কেন তোমার গায়ের মধ্যে কেন গোশত নাই? ওই মা ডাক দিয়া বলে সমাজে আমি যখন চলতাম, আমার চলার সময় আমি যে আমার দেহটাকে মানুষকে প্রদর্শন করতাম, আমি যে আমার শরীরটাকে মানুষের কাছে প্রদর্শন করতাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন আযাব দিয়েছে যে আযাবের কারণে আমার শরীরের গোশতগুলা খসে খসে নিচে বইরা গেছে। এই জন্য সমাজের পর্দার আড়ালের মা, ওই তোমার পাশের কবরস্থানে তোমাকেও যাওয়া লাগবে। এখন তো আধুনিক যুগ আসছে, যার কারণে মানুষ পার্লারে গিয়া সাজে, আছে না নাই? পার্লারে গিয়ে সাজা নাজায়েজ কিছু না, হারাম না, হারাম না, কিন্তু হারাম কখন হবে? একটা মেয়ে যখন সাজে, সাজার পরে এইভাবে তার দেহটাকে সে মনে করে যে আমি যত ছোট কাপড় পরে সমাজে চলতে পারবো তো এটা আমার জন্য ভালো, মানুষ আমাকে দেখে ভালো বলবে, আমার প্রতি আকৃষ্ট হবে। এমন সন্তান সমাজে আছে না নাই? অনেক আছে, অনেক আছে। এই কবরস্থানে যে সমস্ত মায়েরা শুয়ে আছে, যদি আমরা তাদের কবরের আযাব শুনতে পাইতাম তাহলে হয়তো বুঝতাম যে কবরের আযাব কত কঠিন। আল্লাহ পাক বলেন ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, বান্দা কবরের আযাব তুমি শুনবা না, এইটাই তোমার পরীক্ষা। তোমাকে শোনাবো না, না শুনিয়ে আমি দেখতে চাই যে তুমি আমি আল্লাহর হুকুমগুলো মানতে পারো কিনা, আমি আল্লাহর নিষেধগুলো তুমি মানতে পারো কিনা, আমি আল্লাহর নিষেধ কথাগুলো থেকে তুমি বিরত থাকতে পারো কিনা, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে পারো কিনা, এটাই আমার আপনার পরীক্ষা। তাহলে যে কথা বলেছে আল্লাহ বলেন মিন আইয়ি শাইইন খালাকা, আল্লাহ মানুষকে বানাইছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। এরপরে আল্লাহ তাআলা এই ছোট মায়ের গর্ভের মধ্যে একটা বাচ্চাকে আকৃতি দান করেন, সেটা দুনিয়াতে আসার রাস্তাও সহজ করে দেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান দুনিয়াতে কিভাবে চলবে সেটাও সহজ করে দেন। এইভাবে চলতে চলতে বান্দা একটা সময়ে সব কিছু চলে যায়। সুম্মা আমাতাহু ফাকবারা, এবার বান্দার যখন মরণের সময় হয়ে যায়, ভাই আমার ওই মরণ তো হবেই। কবরের আযাব সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার একটা কথা আছে, ওনার সময়ে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তিটাকে যখন কবরে নামায়, যেখানে কবর দিতে চায়
ওই ব্যক্তির সাথে একটা সাপ চলে আসে। কি ব্যাপার? এইভাবে একটা দুইটা তিনটা কবর চেঞ্জ করা হলো, যেখানে যায় তার সঙ্গে সাপ চলে আসে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাওয়া হয় যে আপনি তো রাইসুল মুফাসসিরিন, এই ব্যক্তির সাথে এমন ঘটনা কেন হচ্ছে? যেখানে তাকে নিয়ে যাওয়া হয় তার সাথে ভয়ঙ্কর সাপ চলে আসে, আমরা তো কোনোভাবেই সরাইতে পারছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ব্যক্তি যখন দুনিয়াতে ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় এই ব্যক্তি ছিল সবজি বিক্রেতা। সবজি বিক্রেতা হওয়ার কারণে যখন সে সবজি বিক্রি করত, ওজনে কম দিত। কিসে কম দিত? ওজনে কম দিত, পর্যাপ্ত পরিমাণ দিত না। বলেন তো, ওজনে কম দেওয়ার না সবজি বিক্রেতা আছে না নাই? কম না বেশি? আরে দোকানে মিষ্টি কিনতে যান, দেখবেন আপনি যদি সেই কার্টুনটা বাদ দিয়ে শুধু মিষ্টিগুলো মাপেন, সেখানে কম আছে। এই যে দুদিন পর পর অভিযান চালায়, ওদিন দেখলাম একটা চকলেট, যে চকলেটটা 12 গ্রাম হওয়ার কথা, প্যাকেট ছাড়া, তারা সেটা প্যাকেট সহ পরিমাপ করে দেখছে 8 গ্রাম। তাহলে ওজনে কম না বেশি? যে সমস্ত ভাইয়েরা মুদির দোকানদার, আপনারা যারা বিজনেস করেন, আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসা তো হালাল। নবীজি বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আরে যারা ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী যারা, এদের জায়গা তো সাধারণ মানুষের সাথে না। আল্লাহর রাসূল বলেন ভালো সৎ ব্যবসায়ীদের জায়গা স্বয়ং আল্লাহর রাসূলের সাথে। আল্লাহু আকবার। কিন্তু যারা ওজনে কম দেয়, যারা ওজনে কম দেয়, যারা 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায়া দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই ব্যক্তি দুনিয়াতে সবজি বিক্রেতা, ওজনে কম দিত, যার কারণে আল্লাহ তার এই শাস্তি দুনিয়াতে দেখায়া দিলেন। ভাই আমার, আল্লাহ দুনিয়াতে কবরের আযাব দেখান না ঠিক আছে, এরপরেও মাঝে মধ্যে কবরের আযাব, কবরের মধ্যে সাপ, কবরের মধ্যে বিষাক্ত জিনিস পাওয়া যায় কি যায় না? আবার মাঝে মধ্যে কবরের ভিতরে একদম জ্যান্ত তর তাজা লাশও পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যদিও সরাসরি কবরে আযাব শোনান না, কিন্তু মাঝে মধ্যে এমন বাস্তব উদাহরণ দিয়া, বাস্তব উপমা দিয়া, এমন বাস্তব নজির দিয়া আল্লাহ বুঝাতে চাই বান্দা সাবধান হয়ে যাও। কবরস্থানের পাশের মাহফিল, এই মাহফিলের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো মানুষকে আখিরাতমুখী করা। এই যে কবরস্থানে যারা শুয়ে আছে এদের জন্য দোয়া করা, এবং এই খবরে যে আপনাকেও যাওয়া লাগবে সেটার প্রস্তুতি গ্রহণ করা। ঠিক কিনা বলেন? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি গুনাহগার অবস্থায় কবরে চলে যান, নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে একজন গুনাহগার ব্যক্তি যখন কবরে চলে যায়, নবীজিকে দেখায়া ফেরেশতারা প্রশ্ন করে, বলো তো এই ব্যক্তিটাকে। তখন সেই ব্যক্তি নেককার হওয়ার কারণে সে বলে যে আমি তো তারে ভালো করে চিনি না, শুনতাম তার কথা মাঝে মধ্যে, কিন্তু মানতাম না। কি করতাম না? মানতাম না। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা তাকে পিটাইতে শুরু করে। নবীজি বলেন এমন ভাবে পিটাইতে শুরু করে যে এই বান্দার চিৎকারের আওয়াজ দুনিয়ার সমস্ত মাখলুকগুলো, জিন আর মানুষ ছাড়া শুনতে পায়। আর যদি ভালো মানুষ হয়ে যায়, কবরে যাওয়ার পরে তাকে এমনই নবীজিকে দেখায় বলবে, বলো এটাকে। তখন সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আরে এই ব্যক্তিকে তো আমি চিনি, ইনি তো আর কেউ না, ইনি তো আমার আপনার আদর্শের জায়গা, ইনি তো আমার আইডল ছিলেন দুনিয়াতে, আমার ভালোবাসার জায়গা, আমার মহব্বতের জায়গা, আমার রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বলতে পারে তো ফেরেশতার সাথে সাথে তারে একটা জাহান্নামের ঝলক দেখায়। জাস্ট এক পলকে জাহান্নাম দেখায়, বলে এক পলক দেখার পরে জাহান্নাম চলে যায়, আবার জান্নাতের চিত্র চলে আসে। এবার ফেরেশতা বলে একটু আগে যে জাহান্নামের ঝলকটা তুমি দেখলা, মূলত এটাই তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু নবীজিকে চেনার কারণে, রাসূলকে চেনার কারণে, রাসূলের ইতাআত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের পরিবর্তে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। ওই কবরে যাওয়ার আগে আপনার আমার কেমন প্রস্তুতির দরকার আছে?
আল্লাহ যে মানুষদেরকে বানানোর পরে মানুষ যে অপরাধের মধ্যে জড়ায়া পড়ে, মানুষ যে গুনাহের মধ্যে জড়ায়া পড়ে, ও বান্দা তুমি মনে করবা না অপরাধে জড়ানোর পরে আল্লাহর থেকে মাফ পাওয়ার কোনো মাধ্যম নাই। মাধ্যম আছে, আল্লাহ বলেন অনেক মাধ্যম। ওই যে শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছিল যে আল্লাহ আমার জান্নাত থেকে বাইর করছেন না, তো আমি দেখবো আপনার বান্দারা কেমন করে জান্নাতে যায়। চ্যালেঞ্জ। আল্লাহ বলেন শয়তান তুমি কোন দিক দিয়ে ধোঁকা দিবা? পেছন থেকে, সামনে থেকে, ডান থেকে, বাম থেকে, নিচের থেকে ধোঁকা দাও, চতুর্দিক থেকে তুমি ধোঁকা দিবা। আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য দুটা রাস্তা খোলা রেখেছি, উপরের রাস্তা, নিচের রাস্তা। আমার বান্দা গুনাহ করার পরে যখন আমি আল্লাহকে ডাক দিয়ে দুইখানে হাত উত্তোলন করিয়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন আমার আরশের মধ্যে সম্পূর্ণ সৃষ্টি হয়ে যায়। আমার বান্দার যতই গুনাহ হোক না কেন আমার বান্দার গুনাহ মাফ করে দিই। আল্লাহ বলেন আমি উপরের রাস্তা খোলা রাখছি। উদউনি আস্তাজিব লাকুম, কোরআনের আয়াত। ও বান্দা একবার ডাকো। মানুষ গুনাহ করার পরে জানে না আল্লাহ তাআলা তারে মাফ করার জন্য নিচের আসমানে আসে। আসার পরে ডাকতে থাকে বান্দা তোমার না গুনাহ হয়েছে, তোমার কি মাফ দরকার? আমার কাছে বলো, আমি তো মাফ করার জন্য নিচে চলে আসছি। সুবহানাল্লাহ। তাহলে অপরাধ হয়ে গেলে, পাপ হয়ে গেলে আল্লাহর থেকে মাফ পাওয়ার মাধ্যম আছে না নাই? দোয়া আপনার আল্লাহর কুদরতি পায়ে সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। এমন অনেক ইতিহাস আছে। আরে হযরতে আদম পয়গম্বর পৃথিবীর প্রথম মানুষ। কোন মানুষ? আওয়াজ দিয়ে বলেন। প্রথম মানুষটা, প্রথম নবীও। হযরতে আদম যখন জান্নাতে ছিলেন, ওই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে যখন তিনি আল্লাহর কথার অবাধ্য করে ফেললেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়েছিলেন। আদমকে বলছিলেন আদম আমার কথার অবাধ্য করলা তুমি, তোমাকে জান্নাতে রাখবো না। নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথে আদমের শরীর থেকে সমস্ত জান্নাতি পোশাকগুলা সাথে সাথে খুলে পড়ে গেছে। এখন তারা উলঙ্গ দুজনেই। সতর কি দিয়ে ঢাকবে? হযরতে আদম এবং তার স্ত্রী হাওয়া দুজনেই গাছের কাছে যায়। যে গাছের কাছে যায় ওই গাছ বলে তোমারে আমি পাতা দিব না, কারণ তুমি আল্লাহর নাফরমানি করছো। আরেক গাছের কাছে যায়, ওই গাছ বলে না আই এম সরি, আমি তোমারে আমার পাতা দিব না। আরেক গাছের কাছে যায়, সেও বলে আমি আমার গাছের পাতা তোমাকে দিব না। আদম পয়গম্বর চিন্তায় পেরেশান হয়ে গেলেন, আর এই সতর কিভাবে ডাকবো? অবশেষে একটা গাছের কাছে যাওয়ার পরে ওই গাছ আদমকে বলেছিল হ্যাঁ আমি দিতে পারি, তুমি আদমকে আমার গাছ থেকে তুমি 3টা পাতা ছিঁড়বা, ওই 3টা পাতা দিয়ে তোমার সতরটা ঢাকবা, আর তোমার বিবির জন্য আমি আমার গাছ থেকে 5টা পাতা দিলাম, তুমি 3 পাতা দিয়ে তোমার সতর ঢাকবা, আর তোমার বিবি 5 পাতা দিয়ে সতর ঢাকবে। আল্লাহু আকবার। এই কারণে মানুষ মারা গেলে পুরুষের কয় কাপড় জুড়ে বলেন, আর মহিলার 5টা। হযরতে আদম এবং হাওয়া দুজনেই তারা এই নিজেদের সতর ঢেকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। হযরতে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন, হযরতে হাওয়াকে সৌদি আরবে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে দুই জায়গায় পাঠালেন। আদম পয়গম্বর শ্রীলঙ্কায় বসে বসে 300 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন সবাই? পারেন না? কে হাত তোলেন? সবাই পারেন? এই দোয়ার অর্থ কি? রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমি তো আমার নিজের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমারে মাফ না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমারে রহমত দান না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া কয় শতবার করেছে? 300 বছর। কয় শত বছর? 300 বছর। আমার মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো,
আদম পয়গম্বর 300 বার এই দোয়া করতে করতে অবশেষে আল্লাহর কাছে এই দোয়াটা পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জানায় দিলেন, আদম তোমার দোয়া আমি আল্লাহর কাছে কবুল হয়েছে। এবার আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুজনকে আল্লাহ তাআলা মাফ করিয়া তাদেরকে পবিত্র বানায় দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র বানায় দিলেন। ভাই আমার, দোয়া শিখিয়েছেন আদম নবী, দোয়া শিখিয়েছেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী কি দোয়া করেছিলেন? রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমার সন্তানকে নামাজি বানান। কি বানান? আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন। আপনার সন্তানকে নিয়ে আপনার বিশাল স্বপ্ন, ডাক্তার বানাবেন, বড় দেশের সেবক বানাবেন, কিন্তু ওই সন্তানের জন্য যদি আপনি এবং আপনার বিবির দোয়া না থাকে লাভ হবে না। সন্তানকে সফল করার 1 নাম্বার মাধ্যম হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা? শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন ইব্রাহিম নবীর মাধ্যমে। তিনি দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমার সন্তান সহ সবাইরই নামাজি বানায়া দেন। মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেছেন, যুররিয়াতি ইব্রাহিম পয়গম্বরের নিজের সন্তান নাকি সবাই? মুফাসসিরিনে কিরাম বলেন যুররিয়াতি দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হে আল্লাহ আমি সহ এই কিয়ামত পর্যন্ত আমার সব সন্তানদেরকে আপনি নামাজি বানায়া দেন। এরপরে দোয়া শিখিয়েছেন হযরত ইউনূস পয়গম্বর। মাছের পেটের মধ্যে ছিলেন, সেই মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার অর্থ কি? লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাক আপনি তো পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি তো জালেম হয়ে গেলাম, আমি তো অপরাধী হয়ে গেলাম। ইউনূস নবী দোয়া শিখিয়েছেন। এটা শুধু ইউনূস নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং আল্লাহ তাআলার কাছে এই দোয়া এতটা পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ তাআলা কোরআনে এটাকে কোট করেছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যে বিপদে পড়লা, তোমার সন্তান হারায়া গেল, টাকা হারায়া গেল, ব্যবসায় লস হয়ে গেল, তোমার অসুস্থতা বেড়েই চলেছে, পরিবারে অশান্তি, যত বিপদ আসুক না কেন বান্দা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক এই দোয়া যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি যে আল্লাহ ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে নিরাপদে বের করে দিয়েছি, সেই আমি আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে তোমাকে হেফাজত করব। এরপরে দোয়া শিখিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখনই দেখতেন নবীজি হাস্যোজ্জ্বল, আছে না মানুষের মুড ভালো থাকে, নবীজি মাঝে মধ্যে হাস্যোজ্জ্বল থাকতেন, মাঝে মধ্যে যখন রাগ হইতেন চেহারা লাল হয়ে যাইত। আম্মা জান আয়েশা বলেন, আমি যখনই দেখতাম নবীর চেহারাটা হাস্যোজ্জ্বল, তার মেজাজ ভালো, মুড ভালো, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন। নবীজি বলতেন, কি দোয়া করব? আয়েশা বলেন, আপনার যা ভালো লাগে সেটাই দোয়া করবেন। তো নবীজি প্রশ্ন করতেন, আয়েশা আমি যদি দোয়া করি তো আমার দোয়া কি তোমার ভালো লাগে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন, আপনি দোয়া করলে আমি আয়েশার ভালো লাগবে না, এমনটা হতে পারে না। তো নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার যাহিরান ওয়া বাতিনান, হে আল্লাহ আয়েশার প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহগুলো মাফ করে দেন। আয়েশা তিনি ঢলে পড়ে যেতেন। তো নবীজি বলতেন, আয়েশা এত খুশি হওয়ার কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে দোয়া করেছেন আমি খুশি হব না? এবার শুনেন নবীজি কি বলেন। আমার নবী বলেন, আয়েশা তুমি জানো না যে দোয়া তোমার জন্য করেছি, যে আল্লাহ আয়েশার আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করে দাও। নবীজি শুধু তোমার জন্য না, 5 ওয়াক্ত নামাজের পরে আমার উম্মতদের জন্য আমি প্রত্যেক ওয়াক্তের পরে এই দোয়া করে থাকি। সুবহানাল্লাহ। আপনারা আমার পরের বক্তাকে নিয়ে আসেন, আমার গলার অবস্থা শেষ। যে কথা বলছিলাম ভাই আমার, নবীজি 1500 বছর আগে আবার আপনার জন্য এত চমৎকার দোয়া করেছেন, আপনার গুনাহ মাফের দোয়া করেছেন। ভাইরা আমার,
সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই?